জানি না আমি কথাগুলো গুছিয়ে বলবো কিনা, কারণ এখানে আমার অনেক অনেক আবেগ রয়েছে আর চিন্তা ভাবনার বাহিরে, যেটা কোনো দিন চিন্তা ভাবনাও করিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তবে আজকের কিন্তু একটা ভিন্ন রকম ভিডিও। এটা ছিল গেল 6 তারিখ রাত প্রায় 1টার দিকে ভিডিওটা আমি করেছি, যদিও ওই দিন আমার লাইভ ছিল। কিন্তু আমার এই যে মানে কি বলবো এদেরকে, মানে সবাই মিলে, বিশেষ করে আমার বড় মেয়ে মিম, তারপর মিষ্টি ভাবি, মিতুনি, মাহি, আউচাপ, আয়রা, তার সাথে ছিল আমার ননদিনী শান্তা। মানে আমার এতটুকু বয়সে কোনো দিন আমরা বার্থডেতে এরকম কোনো গিফট পাইনি, মানে জীবনেও না। একমাত্র হাজব্যান্ডের কাছ থেকে পেতাম, আর মাঝে মধ্যে মেয়েরা যদি মনে থাকতো টুকটাক গিফট করতো, কিন্তু সেটা হওয়াই স্বাভাবিক, কারণ আমাদের সময় না এগুলো একদমই ছিল না। আর এই বয়সে এসে এরকম একটা সারপ্রাইজ পাওয়া হয়তো আপনাদের কাছে স্বাভাবিক বা সামান্য কিছু, কিন্তু বিশ্বাস করবেন না এগুলো যে আমার কাছে কি ছিল। তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করি, কিন্তু ওই মুহূর্তগুলো যদি আমি ভিডিও করতে পারতাম কি যে ভালো হতো, খুব ভালো লাগতো। আর আমি কিন্তু যখন এই মুহূর্তটা ছিল, গিফটগুলো যখন দিছে আমাকে, যখন সারপ্রাইজ দিছে, তখন কিন্তু আমি কান্না করেও দিয়েছিলাম। আর এই যে একটা চিরকুট দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আমার ছোট মেয়ের কাজ। এই যে কাঁকড়াটা আমার ছোট মেয়ে গিফট করছে। আমাদের এখানে একটা দোকান আছে, ভাই আপু দুজনই বসে, তো ওনাদের দোকানটাকে না আমরা স্বামী স্ত্রীর দোকান বলি। সেখানে দেখেন আমার মেয়ে আমাকে গিফট দিছে, আর কি লেখছে, শুভ জন্মদিন আম্মু জান। আম্মু, হ্যাঁ জানো আম্মু, স্বামী স্ত্রীর দোকানে খুব সুন্দর জিনিস। মানে সেখানেও বানান ভুল, যদিও এক্সাইটার এতটা, মানে ও কি আমাকে গিফট দিল না গিফট চাইলো সেইটাই বুঝলাম না। আর এখানে আসলে কার কোনটা গিফট সেটা আমি বললাম না, কারণ এখানের প্রত্যেকটা গিফট আমার কাছে এতটা মূল্যবান, এতটা মূল্যবান, মনে হয় না যে আমার জীবনের, মানে এটা একটা বড় পার্ট বলতে পারেন। সেই জন্য আমি একটু ভিডিওটা করলাম, আর যাতে করে হারিয়ে না যায় সেই জন্য আমার এই ভিডিওটা দেওয়া। আপনারা সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন। এরা যে এক একটা আমার কাছে কি বলতে গেলে প্রত্যেকটা মানুষ আমার কলিজা। এদের সাথে আমি মিলেমিশে সব সময় থাকি। বিশেষ করে এই যে মিষ্টি ভাবি, মিতুনি, আউচাপ, আয়রা, এরা মানে মনে হয় না কখনো যারা বাহিরের মানুষ, আমার থেকে তো মনে হয় আমার ঘরেরই মানুষ। তারপর আমার ননদিনী শান্তা। আর আমার বড় মেয়ে যে এতটা বড় হয়ে গেছে জানেন না, সেটা আমি ভাবতেও পারি নাই। আর আমি সত্যি অনেকটা কান্না করেছি ওই দিন। যদি আমি প্রত্যেকটা মুহূর্ত ভিডিও করতে পারতাম অনেক ভালো লাগতো। আর আপনারা এটা কিন্তু বার্থডে হিসাবে একদমই নেবেন না, জাস্ট সারপ্রাইজ দিছে। আর আমার মুহূর্তটা মনে হয়েছিল